কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামিক বক্তা আমির হামজা হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক অভিযোগ তুলে আলোচনায় এসেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, জনকল্যাণমূলক কাজ এগিয়ে নিতে গেলেই একটি প্রভাবশালী কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং পেছন থেকে বাধা সৃষ্টি করছে। তার এই বক্তব্য ঘিরে এলাকা জুড়ে নতুন করে রাজনৈতিক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। গেল সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি কুষ্টিয়াবাসীর উদ্দেশ্যে বলেন, জনগণের দোয়া ও সমর্থনেই তিনি সংসদ সদস্য হয়েছেন। তবে কিছুদিন ধরেই লক্ষ্য করছেন, যখনই তিনি ভালো কোনো উদ্যোগ নিতে চান তখনই একটি কুচক্রী চক্র পেছন থেকে তাকে টেনে ধরার চেষ্টা করছে। পোস্টে তিনি আরও অভিযোগ করেন, তার বিরুদ্ধে ইচ্ছে করেই নানা ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। তার মতে, যারা এসব করছে তাদের হাতে কোনো ইতিবাচক রাজনীতি নেই এবং মানুষের জন্য কাজ করার সক্ষমতাও নেই। তাই তারা তাকে বাধাগ্রস্ত করাকেই তাদের প্রধান কৌশল হিসেবে নিয়েছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজির প্রসঙ্গ তুলে আমির হামজা বলেন, তিনি সংসদ সদস্য হওয়ার পর অনেকের অবৈধ কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে করে সংশ্লিষ্টরা ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি সতর্ক করে বলেন, কুষ্টিয়াবাসীর নিরাপদ ও শান্তিপূর্ণ জীবনের দায়িত্ব তার উপর ন্যস্ত রয়েছে এবং এই দায়িত্ব পালনে তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত। কোনো চাপ বা ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করবেন না বলেও দৃঢ় অবস্থান ব্যক্ত করেন তিনি। শেষে কুষ্টিয়ার জনগণের প্রতি সমর্থন কামনা করে তিনি বলেন, অতীতে যেমন পাশে পেয়েছেন, ভবিষ্যতেও তাদের সমর্থন নিয়ে সম্মিলিতভাবে সব অপশক্তির মোকাবিলা করবেন।